আপনি নাসার আইজ অন দ্য আর্থ ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন পৃথিবীর একটি 3D ভিউ। আপনি চাইলে এটিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবেন। আমরা যদি উপরের বাম কোণায় 3 লাইনে ক্লিক করি, ভাইটাল সাইনে গেলে আপনি এখানে পৃথিবীর আবহাওয়া, জলবায়ু, বায়ুমণ্ডল, পরিবেশের পরিবর্তন সহ বিভিন্ন বিষয় দেখতে পারবেন। স্যাটেলাইট নাও গেলে পৃথিবীর চারপাশের বিভিন্ন স্যাটেলাইটগুলোর নাম এবং অবস্থা দেখতে পাবো। পৃথিবীর চারপাশে যে রঙিন রেখাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো স্যাটেলাইটগুলোর কক্ষপথ। অর্থাৎ এই কক্ষপথেই স্যাটেলাইটগুলো ঘুরতে থাকে। স্যাটেলাইটের নামের পাশের যে গোল চিহ্ন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে স্যাটেলাইটগুলোর 3D ভিউ দেখতে পাবো। আমরা প্রথমে ISS নামের একটি স্যাটেলাইটে ক্লিক করলাম এবং ক্লিক করার পর স্যাটেলাইটটির 3D ভিউ দেখতে পাচ্ছি। এটাকে চাইলে আপনি জুম ইন, জুম আউট বা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবেন। নিচে দেখুন লেখা আছে টাইম ইন অরবিট 27 years 247 days। অর্থাৎ এই স্যাটেলাইটটি 27 বছর 247 দিন ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এরপর আমি গেলাম GPM নামের আরেকটি স্যাটেলাইটে। দেখুন এটি দেখতে আবার অন্যরকম। অর্থাৎ এক একটি স্যাটেলাইট দেখতে কিন্তু এক এক রকম। এরপর জেসন 3 নামের আরেকটা স্যাটেলাইটে গেলাম। এগুলো আপনি বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবেন। আরেকটায় গেলাম যার নাম ল্যান্ডস্যাট 8। এরপরে যদি এয়ার টেম্পারেচার অপশনে যাই, এখানে পৃথিবীর কোন অঞ্চলে বায়ুর তাপমাত্রা কেমন সেটি এখান থেকে দেখতে পাবো। নিচে দেখুন ডিগ্রি ফারেনহাইটে কোন রঙের তাপমাত্রা কেমন সেটা দেয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে লাল রং হলে তাপমাত্রা বেশি, হলুদ রং হলে মাঝারি এবং নীল রং হলে তাপমাত্রা কম। এরপরে আমরা যদি কার্বন ডাই অক্সাইড অপশনে যাই, তাহলে এখানে দেখতে পাবো পৃথিবীর কোন অঞ্চলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেশি আর কোন অঞ্চলে কম, সেটি বিভিন্ন রঙের মাধ্যমে দেখানো হয়েছে। এরপর কার্বন মনোঅক্সাইড অপশনে গেলে একটি সুন্দর রঙিন ভিউ দেখতে পাচ্ছি। এখানে মূলত কোন অঞ্চলে কার্বন মনোঅক্সাইডের বিস্তার কেমন সেটি দেখানো হয়েছে। এখানে আরো বিভিন্ন অপশন আছে, আপনি চাইলে বিভিন্ন অপশনে গিয়ে বিভিন্ন বিষয়ের বিভিন্ন অবস্থা সম্পর্কে জানতে পারবেন। এরপরে ভাইটাল সাইনের পরে মিশন অপশন আছে। এখানে মূলত বিভিন্ন স্যাটেলাইট গুলো আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে। এখান থেকে যদি আমি একটাই ক্লিক করি, দেখুন নিসার নামের একটা স্যাটেলাইটে আমি ক্লিক করলাম। তো এটিকে আপনি বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন বিষয় জানতে পারবেন। এছাড়া আপনি চাইলে আপনার বাচ্চাদেরকেও এখান থেকে বিভিন্ন বিষয় শেখাতে পারবেন। যেহেতু এটা একটি 3D ভিউ, সেজন্য বাচ্চারাও এটা দেখে মজা পাবে এবং বিভিন্ন বিষয় এখান থেকে জানতে পারবে। স্যাটেলাইট গুলো আসলে দেখতে কেমন এবং এটা পৃথিবীর চারপাশে কিভাবে কক্ষপথে ঘোরে, সেগুলো এখান থেকে তারা দেখতে পারবে। তো চাইলে এখান থেকে আসলে অনেক কিছুই জানা যাবে এবং আবহাওয়ার বিভিন্ন অবস্থা বা আমাদের যে জলবায়ু বা বায়ুমণ্ডল, পরিবেশের বিভিন্ন অবস্থা সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারবো।